আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছেন, নবী বলেন আমি দেখেছি মহিলাদের শূন্য জগতে ঝুলন্ত আছে, পা আকাশের দিকে মাথা নিচের দিকে, তার চুলটাকে টানায় লটকা বেঁধে রেখেছে। কিছু যুবক যাইয়া মহিলার মাথার মধ্যে পাথর মারে। এলাকার মা বোনেরা শুনেন, মহিলার মাথার মধ্যে পাথর মারে, পাথর মারার সাথে সাথে মাথাটা তোলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, যুবক আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। নবী কয় ভাই জিবরাইল ওরা কারা রে, যাদেরকে শূন্য জগতে ঝুলন্ত রেখেছে, চুলগুলা টানে বেঁধে রেখেছে, মাথার মধ্যে পাথর মারে, তোলার মতন উড়ে যায়, তারা কারা? জিবরিল কো নবীজি ও মায়ের নবী, ওরা ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা চুলগুলা খুলে খুলে হাঁটতো, মাথায় কাপড় দিত না, তাদের লম্বা চুল খুলে খুলে হাঁটে মাঠে ঘোরাতো, তারা হলো ওই সমস্ত নারী যারা মাথায় কাপড় দিবে না। আপনার উম্মতের নারীদের কি ঝুলন্ত রাখা হবে, বা মাথা নিচের দিকে দিয়ে মাথায় পাথর মেরে মেরে এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। নবীজি বলেন আরো গেলাম, দেখে আরেকজন মহিলা ঝুলন্ত আছে, জাহান্নামীর হুক গরম করে করে, পেরেক গরম করে করে মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, হুক গরম করে জাহান্নামে পেটে একটা দাগ দেয়, মহিলা চিৎকার করে কান্না করে, আবার পিঠের মধ্যে দাগ দেয়, মহিলা চিৎকার করে কান্না করে, হুক ঠান্ডা হয়ে গেলে আবার জাহান্নামে ঢুকে গরম করতেছে। নবী বলেন ভাই জিবরাইল ওরা কারা রে, যাদের কি এইভাবে হুক গরম করে করে লাগাইতেছে? জিবরিল কো নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা দুনিয়ায় পেট আর পিঠ খুলে খুলে ঘোরাতো হাটে মাঠে, তাদের পেটে আর পিঠের মধ্যে এইভাবে জাহান্নামে দাগ দেওয়া হবে। মা বোনেরা যারা পেট পিঠ খুলে বেগানা পুরুষকে দেখাও, তোমাকে জাহান্নামে ঝুলন্ত করা হবে, আর পেটে আর পিঠে শিক গরম করে দেওয়া হবে। মা বোনেরা যারা মাথার মধ্যে কাপড় দাও না, তোমাকে জাহান্নামে উল্টা লটকানো হবে, আর মাথায় পাথর মেরে তোলার মতন উড়ে দেওয়া হবে। বলে যে বাবাজি এই জন্য পর্দা করবারে জাহান্নামী হবে না। বাবাজি যারা পুরুষ আছেন পর্দা করবারে, নারী শুধু না পুরুষেরও পর্দা। বাবাজি হাঁটুর উপর কাপড় তোলা কবিরা গুনারি। বাবাজি নারী যেমন দায়ুস হয়, পুরুষে তেমন দায়ুস হয়, নারী যেমন দায়ুস হয়, পুরুষে তেমন দায়ুস হয়। শয়তান কয়েক ব্যক্তিকে দেখলে ভয় পায়, এর মনে দায়ুস মহিলা, দায়ুস পুরুষ দেখলে ভয় পায়। বাবাজি পুরুষ যখন হাঁটুর উপর কাপড় তুলে সে দায়ুস। আমার দেশে পুরুষ খেতে যখন কাজ করে আইল কাটার জন্য, লাইল কাটার জন্য, বাবাজি লেমটি এমন ভাবে কাছায়, ওরাতে যে 2-4 মন ঘুষ আছে পাবলিকরে দেখায়। প্রাণের বাবাজি খেয়াল করেন, এমন একটা জামানা এসেছে বাবা, যে যুগের একজন নারী দূরের কথা, একজন পুরুষও 20 গজ হেঁটে যাবে নিরাপত্তা নয়। আছে নাকি? নিরাপদ নাই। একজন নারী বাবার মেয়ে বের করে দিছে, কলেজে যাবে, কেমনে যাবে? বাবা মা সারাদিন চিন্তায় থাকে, না জানি কোন বিপদ এসে যায়। কি না বলে? চিন্তা করা হয় না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হঠাৎ করে দেখেন নবীজির রওজার সামনে একটা সুন্দর নারী দাঁড়ায় চিৎকার করতেছে আর কান্না করতেছে। উনি দেখলেন ওনার দেহে অনেক স্বর্ণ অলংকার পরিধান আর অনেক গাটুরি নিয়ে দাঁড়ায় আছে। বললেন মা তোমার বাড়ি কই? চেহারা দেখে মনে হয় বাড়ি মদিনায় না, অনেক দূরে হবে। মহিলা ডেকে বলেন, যুবতী ডেকে বলেন, ওগো আমিরুল মুমিনিন আমার বাড়ি ইয়ামেন, আমার বাড়ি ইয়ামেন। উনি বলেন তুমি একা একা কেমনে এসেছো, তোমার কি কোনো পুরুষ সাথে নাই? কয়া ওগো আমিরুল মুমিনিন আমার বাবা বাঁচা নাই, ভাই বাঁচা নাই, সন্তানও নাই, কেউ নাই, স্বামী নাই। ভাবলাম যেহেতু কেউ নাই, এই জন্য বাড়ি ঘর বিক্রি করে টাকা সম্পদ সব গাটুরি বাদিয়া ভাবলাম বাকি জিন্দেগি নূরের নবীর সোনার মদিনায় আমি কাটায় দিব।
হযরত ওমর ফারুক বললেন, ইমাম, ইমাম, বহুদূর থেকে তুমি এসেছো, অনেক সুন্দর নারী, অনেক অলংকার পরিধান অবস্থায়, কোনো যুবক কি তোমাকে ডিস্টার্ব করে নাই? কোনো পুরুষ কি তোমাকে ডিস্টার্ব করে নাই? আমিরুল মুমিনিন, অনেক বাজার অতিক্রম করেছি, এত ভালো মানুষ একটা লোকও মাথা উঠাইয়া আমার দিকে তাকায় নাই। আপনার বউ 20 গজ যাইতে পারবো নি? 70 বছরের বেড়া কয় খার বউ যাই রে, কথা হয় না। এটা আমাদের দোষ, আত্মশুদ্ধি হয় নাই, আমাদের চোখকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি নাই, এটা দোজকে যাওয়ার খারাপ, কথা কয় না। আমার প্রাণের দুস্থ বুঝুন করেন, খেয়াল করেন ভালো করে, ও বাবাজি খেয়াল করেন। আল্লাহ নবীর বিদায়ের পরে আম্মা জান আয়েশা নবীজির রওজা মুবারক জিয়ারত করতেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করতেন। তান বাবা আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরেও তিনি বাবা নবীজির রওজা যখন জিয়ারত করতেন বোরকা ছাড়া যেতেন, কারণ নবী ওনার স্বামী, বোরকা পরা লাগবে না। তান বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর উনি বোরকা ছাড়া জিয়ারত করতেন, কারণ তান বাবা তখন পর্দা করা লাগবে না। যেদিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক আকবরের পাশে দাফন করা হয়েছিল, আম্মা জান আয়েশা তখন নবীজির রওজা জিয়ারত করতে যেতেন, কিন্তু বাবা তখন বোরকা পরিধান অবস্থায় যেতেন। আর জোরে কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, একজন নারী বাড়ি থেকে বের হবে, বাবাজি 1 নম্বর সে বোরকা পরেছে, আমি 1 নম্বর পর্দাটা বলে দিয়েছি, 2 নম্বর পর্দা বলতেছি। 2 নম্বর পর্দা বাবাজি ইসলাম বলে 2 নম্বর পর্দা হলো চোখের পর্দা। নারী হোক পুরুষ হোক চোখের পর্দা করতে হবে, নারীর যেমনি করতে হবে পুরুষের তেমনি করতে হবে গো বাবাজি। নারীরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে, শুধু নারীর নয় পুরুষেরও আছে বাবাজি, তবে নারী পুরুষের এক রকম নয়, পুরুষের এক রকম নারীর আর এক রকম। তবে চোখের পর্দা নারীর যেমন পুরুষের তেমন, চোখের পর্দা নারীর যেমন বাবা পুরুষের তেমন, কারণ চোখটা হলো ক্যামেরার ফিতা আমাদের বাবাজি, যেটা দেখে সেটা রেকর্ড করে ফেলে, যেটা দেখে সেটা রেকর্ড করে ফেলে, পরে তার অনুমান করে, কথা কয় না। যেটা চক্ষু দেখে সেটা বাবা রেকর্ড করে ফেলে, তারপরে বাবা এটা অনুমান করে রে যে হবিগঞ্জে শহরে গিয়েছে, কোথায় কোন জায়গায় ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, এলো বাবাজি বিভিন্ন দোকান আছে, কোনটা কোন জায়গায় আছে, কোট মসজিদ কোন জায়গায় আছে, সেটা তার ক্যামেরা ফিতায় রেকর্ড হয়ে গেছে। যে জীবনে যায় নাই হবিগঞ্জে কি আছে সে বলতে পারবে না বাবাজি কোন জায়গায় আছে, কারণ তার ক্যামেরা রেকর্ড করে নাই। তার মানে চক্ষু ক্যামেরার ফিতা, যেটা দেখে সেটা রেকর্ড করে ফেলে। এই জন্য আল্লাহ বলেন, এ পুরুষেরা তোমরা যখন হাঁটবাম তোমাদের চক্ষুকে নিচের দিকে তাকা তাকা হাঁটবা। আমাদের আকাবিরিন বুজুর্গানে দিন ওলি আল্লাহ যারা ছিলেন রাস্তা দিয়ে যখন হাঁটতেন বাবা, তারা ঘাটটা বাঁকা করে হাঁটতে হাঁটতে তাদের ঘাড় পর্যন্ত বাঁকা হয়ে গেছিল, মাথা নত করে তাকায় তাকে হাঁটতেন। ডানে তাকাইলে যাবে না, বামে তাকানো যাবে না, সামনে তাকানো যাবে না, পিছনে তাকানো যাবে না। ইসলাম ডানে তাকাইতে নিষেধ করেছে, বামে তাকাইতে নিষেধ করেছে, সামনে তাকাইতে নিষেধ করেছে, পিছনে তাকাইতে নিষেধ করেছে, উপরে তাকাইতে নিষেধ করেছে। হাঁটার সময় নিচের দিকে তাকায়া তাকায়া হাঁটতে হবে, হোক নারী হোক পুরুষ উভয় বাবা মাথা নত করে মাটির দিকে তাকায়া হাঁটতে হবে। জোরে কন্যা। এক বেটা হুজুর আমি ডাইনে তাকাইলাম দিই মহিলা 5টা, বামে তাকাইছি দিই 7টা, সামনে দেখি 3টা, পিছে দেখি 7টা, যন্ত্রণা টেলা আসমানের দিকে তাকাইছি দিই জানালার ফাঁক দিয়ে ডাকে আরেকটা, কথা জুতা লাত্তি ডাকে। তাই তুমি খেরেমে ডাইনে বামে সামনে উপরে তাকাও, আল্লাহ জানে ডাইনে তাকাইলে বিপদ, বামে তাকাইলে বিপদ, সামনে তাকাইলে বিপদ, পিছনে তাকাইলে বিপদ, উপরে তাকাইলে বিপদ। এই জন্য আল্লাহ কিছু নিচে তাকাও, কি তাকাও। এই জন্য আল্লাহ বলেছেন নিচে তাকাও,
নিচে তাকাইলে সম্মান। বাবাজি, আপনাদের এলাকার ইমাম সাহেব যদি রাস্তা দিয়ে যেতে ডানে বামে তাকায় মানুষ খুব মাথা পাতলা মোল্লা, কথা কয় না, কইবনি বাবাজি। ইমাম যদি ডানে বামে তাকাইয়া মাথা পাতলা হয়, হাজি সাহেব যদি ডানে বামে তাকায় তার মাথা বড় গাড়া, কথা কয় না, তার মাথা পাতলা। জোয়ান যদি তাকায় তার মাথা পাতলা। এক কথায় যারা ডানে বামে তাকাইবে তারাই বাবা মাথা ভারী নয়, পাতলা লোক। বাবাজি, যে লোক হোক যেভাবেই হোক, একটা সাধারণ যুবক যদি রাস্তা দিয়ে হাঁটিয়ে যেতে নত করে তাকায় হাঁটে, তার সম্মান বেশি। একজন ইমাম হয়ে চতুর্দিকে তাকায়, তারে এত সম্মান করে না। যে ব্যক্তি একটা ইয়াং যুবক জেনারেল ছেলে যদি বাবাজি মাথা নত করে রাস্তা দিয়ে হাঁটতে পারে, সমাজের মানুষ তারে বেশি সম্মান করে। কারণ ইসলামের বিধান অনুসরণ করলে ইজ্জত সম্মান বেড়ে যায়। মা বোনেরা ভালো করে শুনে নাও, আমার দেশে অনেক মহিলা আছে চোখের আবার পর্দা করে, চোখ চশমা দিয়ে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, হে মহিলারা, কাপড় দিয়ে তোমাদের চোখ ঢাকা লাগবে না, কাপড় দিয়ে ঢাকিয়া পর্দা করা লাগবে না। কারণ তোর চক্ষু যদি কাপড় দিয়ে ঢেকে বেরোশ্রী, তুই অ্যাক্সিডেন্ট করতে পারোস, গাড়ির নিচে পড়ে যেতে পারোস, খালে পড়ে যেতে পারোস, কারোর সাথে ধাক্কা লাগতে পারে। আমি আল্লাহ জুলুম করব না, তোর চোখ কিছু দিয়া ঢাকা লাগবে না, কাপড় দিয়া ঢাকা লাগবে না। আমার দেশে অনেক মা বোনরা আছে চশমা দিয়া চোখের পর্দা করে, আছে কিনা? চশমা দিয়া পর্দার কত ইসলামে নাই বাবাজি। মহিলা চশমা দিয়া চোখের পর্দা করে রে, যদিও তান চোখ দুনিয়ার কেউ দেখে না, কিন্তু তান চশমার পাকে দুনিয়ার সব পুরুষটা দেখতে পায়, চাই কি না? চশমা লাগাইয়া মনে করেন মহিলার চোখ দেখা যায় না, কিন্তু তানটিকে সবারই দেখতে চায়। বাবাজি খেয়াল করেন ভালো করে, আল্লাহ নবীর একজন সাহাবী উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, দয়াল নবীর পাশে আমাদের আম্মা জানগণ বসে আছেন, আমাদের আম্মা জানগণ বসে আছেন। নবীর ওই সাহাবী নবীর কাছে আসতেছে। নবী বলেন, আমার বিবিরা তোমরা আমার কাছ থেকে চলে যাও। আম্মা জানগণ বললেন, নবীজি, ও মায়ার নবী, উনি তো অন্ধ, আমাদেরকে দেখবে না। কেন গো, আমরা আপনার কাছ থেকে চলে যাব? নবী বলেন, আমার সাহাবী যদিও তোমাদেরকে দেখবে না, ও আমার বিবিরা, তোমরা কি আমার সাহাবীকে দেখবা না রে? তোমরা তো অন্ধ না, তোমরা তো দেখবা। তার মানে পুরুষ যেমন নারীর দিকে তাকানো যায় না, পুরুষ নারীও পুরুষের দিকে তাকানো যায় না। এক ব্যক্তি নবীর কাছে কালেমা পড়ে মুসলিম হয়ে বলে, নবীজি, সব ছেড়ে দিতে পারি, আমি জিনা ছাড়তে পারবো না, জিনা ছাড়তে পারবো না নবীজি। নবী বললেন, তুমি কার সাথে জেনা করবা? কার সাথে জেনা করবা রে? বলতেছে, নবী বলেন, তুমি যদি কারো বোনের সাথে, হয়তো কারো বোন লাগে নারী, যাদের সাথে জিনা করবা, মহিলাদের সাথে তুমি জিনা করবা, কহা নারীদের সাথে জিনা করবা। দিনে নবী বলেন, যুবক, ওই নারী কারো বোন, কারো স্ত্রী, কারো মা, কারো স্ত্রী, কারো বোন, কারো মা, তুমি যেই নারীর সাথে জিনা করবা, কারো বিবি লাগে, কারো মা লাগে, কারো বোন লাগে, বলো রে, তুমি যে কারো মার সাথে জিনা করো, তুমি কি তোমার মায়ের সাথে কারো জিনা করতে দিবানি? না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের সাথে কারো জিনা করতে দিব না। নবী বললেন, তাহলে তোমার বিবির সাথে আরেকজন পুরুষের জিনা করতে দিবানি? ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আমার বিবির সাথে কারো জিনা করতে দিব না। নবী বলেন, তাহলে তোমার বোনের সাথে কারো জিনা করতে দিবানি? ইয়া রাসূলুল্লাহ, না না, জিনা করতে দিব না। কেন দিবা না? নবীজি, আমার সম্মানের লস হবে, আমার ইজ্জত যাবে। আমার মায়ের সাথে যদি কেউ জিনা করে, আমি সন্তানের ইজ্জত যাবে। আমার স্ত্রীর সাথে কেউ জিনা করলে, আমি স্বামীর ইজ্জত যাবে। আমার বোনের সাথে যদি কেউ জিনা করে, আমি ভাইয়ের ইজ্জত যাবে। এই জন্য নবীজি, আমার বোনের সাথে, আমার বিবির সাথে, আমার মায়ের সাথে কাউকে জেনা করতে দিব না। নবী বলেন, তাহলে তো তুমি যেই মহিলার সাথে জেনা করবা, তার কারো কারো বোন, কারো বিবি, কারো স্ত্রী, তাহলে তার তো ইজ্জত সম্মান হানি হবে কিনা? ইয়া রাসূলুল্লাহ, মায়া নবী, এইভাবে তো কেউ আমাকে বলে নাই, এইভাবে সুন্দর করে বুঝায় কেউ আমাকে বলে নাই।
নবীজি আমি জীবনেও আমি ওয়াদা করতেছি জিনা করব না। ওই সাহাবীর জীবনে বলে গিয়েছেন কোন নারীর সাথে জিনা করলে শুধু তার স্বামীর ইজ্জত যায় না, তার ভাইয়ের ইজ্জত যায় না, তার সন্তানের ইজ্জত যায় না। ওই সাহাবী হায়াতি জিন্দিগিতে বলেছেন কোন নারীর দিকে কুমতলবে তাকাইলো ওই নারীর স্বামীর ইজ্জত যায়, ভাইয়ের ইজ্জত যায়, তার বাবার ইজ্জত যায়, মায়ের ইজ্জত যায়। এই জন্য বাবাজি শুধু জিনা নয়, নারীর দিকে কুমতলবেও তাকানো জায়েজ হবে। নারী তাকানো যাইব? আপনি একজন মহিলার দিকে তাকাইছেন কুমতলবে, তার ভাইয়ের ইজ্জত যাবে, তার স্বামীর ইজ্জত যাবে, তার সন্তানের ইজ্জত যাবে। কথা কোন ঠিক কিনা? আপনি দিলে বলবেন মানুষ মেরে ফেলবেন, আপনি তো আরেকজনের সাথে করতেছেন, তার তো সম্মান হানি হইতেছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিজে করে আকাম আর কয় করছে 50টা ফেম, হুজুর দোয়া করুন একবারে ফিওর দিককে বিয়া করুন। কথা না ফিওর পাইস নে, তুই যে জাত পাইবি জাত। কথা না জোরে ক মাশাআল্লাহ। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, বাড়ির 2 নম্বর পর্দা, নারী বাড়ি থেকে বের হবে চোখের পর্দা করতে হবে। এলাকার মা বোনেরা চশমা দিয়া নয়, কাপড় দিয়া নয়, আপনি চোখের দৃষ্টিশক্তি নিচে দিয়া হাঁটবেন। 3 নম্বর আর একটা পর্দা আছে। ইসলাম কত সুন্দর বিধান, কত সুন্দর বিধান দিয়েছে। দেখে বলে নারীরা রে, আমি আল্লাহ নারী আর পুরুষ ভিন্ন ভিন্ন বানাইছি। পুরুষকে আমি শক্ত করে বানাইছি, নারীকে একটু নরম করে বানাইছি। আল্লাহ বলেন বান্দিরা তোমরা যখন রাস্তায় হাত বাহেলিয়া দুলিয়া হাত বানা, নাচিয়া নাচিয়া হাত বানারি, দৌড়ায় দৌড়ায় হাত বানা, কাদের তোদের শরীর নরম নড়াচড়া করতে পারে। তোমরা নারী, তোমাদের দেহের মধ্যে অলংকার আছে, স্বর্ণ আছে হাতের মধ্যে, গলার মধ্যে, কানের মধ্যে, হেলিয়া দুলিয়া যদি হাঁটো অলংকারের আওয়াজ হতে পারে, শরীরে দিক সেদিক হতে পারে। বেগানা পুরুষ তোমার দিকে কুমতলবে তাকাতে পারে, কুমতলবে তাকানোর কারণে ওই বেগানার গুনাহ হবে, তোমারও নিজেরও গুনাহ হবে। বাবাজি ওই সমস্ত পর্দাগুলা যদি এলাকার মা বোনেরা রক্ষা করে চলতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাত দুনিয়ায় দেখা দেখা জান্নাতের মেহমান বানাবে। আর জোরে কর আল্লাহর ওলি জাজুরি রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যান। বাবাজি যেতে যেতে আসরের আজান হয়ে যায়, বাবাজি নামাজের সময় হয়ে যেতেছে। উনি ঘুরতেছেন, ওজুর পানি পেয়ে ওজু বানায় নামাজ পড়বেন, কিন্তু বাবা ওজুর পানি পেতেছেন না। একটা বাড়ি যায় ডাক দিলেন, কেউ আসেননি ঘরে? ঘরের ভিতর থেকে একজন নারী জবাব দিয়েছে, হ্যাঁ ঘরে আছি। মা ওজু করব, আসরের সময় হয়ে গেছি, আমার জন্য একটা পানির ব্যবস্থা করেন, একটু পানির ব্যবস্থা করুন। মহিলা ডেকে বলে, ওগো আল্লাহর ওলি সামনে যায় দেখেন একটা পুকুর আছে, ওই পুকুরে যায় ওযু বানান। আল্লাহর ওলি জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি সামনে যায় দেখে পুকুরের পানি তো নাই, তলার মধ্যে একটা ফোঁটা পানি নাই, ওযু বানাবে। দৌড়াইয়া আবার আসিয়া বলে, মা কোনো পানি নাই গো মা, তোমার বাড়ির পুকুরে কোনো পানি নাই, ওযু কেমনে করব? মহিলা ঘর থেকে বের হয়ে তার পুকুরের মধ্যে মুখের থেকে একটু তুতু নিক্ষেপ করে দিয়েছি। তুতু দিতে দেরি, পুকুরটা পানিতে ভরপুর হতে দেরি হয় নাই। আল্লাহর ওলি জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি ওযু বানাইয়া নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে কয়, মা কোন আমলের দ্বারা তুতুরে তো বরকত দিলে পুকুরের পানি ভরপুর হয়ে যায়? আর জোরে মহিলাটি কি বলে, ওগো আল্লাহর ওলি আমার বাবা আমাকে কোরআন শিখাইছে, আমি কোরআনের হাফেজ, আমার বাবা দিন শিখাইছে, দিনদার ছেলের কাছে বিবাহ দিয়েছে। আমি আমার স্বামীর বাড়ি আসি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার স্বামীর হুকুম পালন করি, স্বামীর সেবা করি,
খেদমত করি, কোরআন তেলাওয়াত করি। নগ আল্লাহর ওলি জীবনে কোনোদিন বাবার বাড়িও বেপরদা হয় নাই, স্বামীর বাড়ি বেপরদা হয় নাই। আর সবচেয়ে বড় আমল হলো আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে আমি দুরূদ শরীফ পড়ি। আমার আল্লাহ সেই বরকতে আমার তুতুর মধ্যে বরকত দান করছি। তাহলে মহিলা পর্দায় থেকেছে, আমল করেছে, দরুদ পড়েছে, আল্লাহ তার এত বরকত দিছে, তার তুতুর মধ্যে বরকত বাড়াই দিছে। আরো জোরে কর দুশে পরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি এ জীবনে যার দিল ভাইজান নবীর জন্য কাঁদে না, রোজ হাশরে ভাইজান তারা নবীজির দেখা পাবে না। আল্লাহ আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, যারা স্বামী আছেন স্ত্রীদেরকে পর্দায় রাখবা, না রাখলে স্ত্রী তোমার বিপক্ষে হাসরে মামলা দিব। বলবে আল্লাহ গো আমি আমার স্বামীর আন্ডারে ছিলাম, কিন্তু আমার স্বামী পর্দার কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, তোমার হুকুম পালনের কথা বলে নাই, দুনিয়ার সব কাজের কথা বলেছে, তোমার ভয়ের কথা আমাকে বলে নাই। সেদিন স্ত্রী বলবেন ও গো আল্লাহ আমার স্বামীকে তুমি বিচার করো, আমার স্বামী কেন আমাকে শাসন করে নাই, এরকম ভাবে বিচার দিবি। এলাকার মা বোনেরা স্বামীকে আদর করবা, স্বামীকে মায়া করবা গো মা, স্বামী থাকতে কদর বুঝো নাই, মরলে কদর বুঝবা। স্বামীকে আদর করবা, মায়া করবা, মহব্বত করবা, পর্দায় থাকবা, সম্মান করবা, ইজ্জত করবা, কারণ স্বামীর দাম বেশি, ইজ্জত বেশি। কখন বুঝবা? স্বামী যখন মরে যাবে তখন তার ইজ্জত তুমি বুঝবা। কথা কোন ঠিক কিনা? ও এলাকার মা বোনেরা তোমাদের দাম বেশি, তোমাদের ইজ্জত বেশি গো মা, এই জন্য আমার আল্লাহ তোমাদেরকে ঘরে থাকতে বলেছে। সুবহানাল্লাহ বলে বাবাজি, যে জিনিস প্যাকেটিং এটা ইজ্জত বেশি না প্যাকেটিং ছাড়াটা ইজ্জত বেশি? কথা খোনা, যেটা যত প্যাকেট শক্ত ওটার দাম তত শক্ত। কথা খোনা ঠিক কিনা? যেটার প্যাকেট নাই এটা কুলা বাজারও বিক্রি হয়। কি বাজারও? বুঝদার জ্ঞানী মানুষ গ্রহণ করে না। ওই এক জায়গায় ছিল দুই ভাই। কয় ভাই ছিল? আপন দুই ভাই। তে বড় ভাই ব্যাককল, ছোট ভাই সালাক। গাছের কলা পাকছে একসরে, পাকছে কি পাকছে। তে বেচারা কি করছে, সালাকটা কি করছে, বড় কলারে কান্দায়া নিয়ে নিছে, আর ব্যাককল বড় বাইরে আগার ছোট ছোট কলা দিয়ে দিছে। তো হ্যাঁ কি তো করছে, ছোট কলা নিয়ে পাশের বাজারে গিয়ে বিক্রি করে চলে আসছে। আর সালাকটা কি করছে, বড় বড় কলা নিয়ে কলেজ গেটে গেছে। কি করছে, পোলাপান পরীক্ষা দিয়ে বের হবে, সিলাবার সময় পাবে না, এ কলা সিলাইয়া চিনি মাখায় নিয়ে গেছে। কি মাখায় নিয়ে গেছে? চিনি মাখায় নিয়েছে। কলা সিলাইয়া চিনি মাখায়া কলেজের গেটে যখন নিয়ে গেছে, দুপুর যখন হয়ে গেছে, বাবা মাসি বসা শুরু হয়েছে। মাসি বসা শুরু হয়েছে, ছেলেরা মেয়েরা কলেজ থেকে বের হয়ে দূর দূর করে তাড়ায় দিতেছি, দূর দূর করে তাড়ায় দিতেছি। বাবাজি কিনবে দূরের কথা, মানুষ ঘৃণা করতেছি। সন্ধ্যা হয়ে গেছে, বড় ভাই অনেক আগে বাড়ি এসে গেছে, ছোট ভাই এখনো আসে নাই। বড় ভাইকে বলে, মা বলেন হে আমার বড় সন্তান, তোর ছোট ভাই কেন এখনো আসে নাই? কয় মা আমি পাশের এই বাজারে বিক্রি করে চলে আসছি,
আমার ভাই শহরে কলেজে বিক্রি করতে গিয়েছে। রাত গভীর রজনীতে ওই চালাক ছোট ছেলে বাড়ি ফিরেছে। মা কয় বাবা এত দেরি কেন হলো রে? কয় মা আমি চালাকি করে বড় ভাইকে ঠগায়া বড় বড় কলাগুলা চিনি মাখায়া বেশি দামে বিক্রি করার জন্য কলেজ গেটে গিয়েছি। দুপুর যখন হয়ে গেল, রৌদ্রে গলিয়া মাছি বসা যখন শুরু হলো, মানুষ আমাকে ঘৃণা করে তাড়ায় দিল। এইখানে নয় কিনবো দূরের কথা, কলেজ গেটও ফেলতে পারে নাই, বহুদূর সমুদ্রে ফেলে আসছি গো মা। এই দুনিয়ার কেউ বা মাগো কিনে নিবে দূরের কথা, মানুষ আমাকে ঘৃণা করেছে। এলাকার মা বোনেরা ভালো করে শুনে না, দুনিয়ার সিলা করা যেমন, দুনিয়ার কলা সিলালে যেমন দুনিয়ার বাজারে বিক্রি হয় না গো মা, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ায় যারা তোমরা বেপরদা হয়েছ, হাসরের মাঠে আল্লাহর জান্নাতে তোমরা বিক্রি হবে না গো মা। আল্লাহর জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না গো মা। পর্দা করো, আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে, জান্নাতের ঘ্রাণ পাবে। বাবাজিরা রে, অনেক স্বামী আছি নিজে বাবা ইনকাম করে কিন্তু স্ত্রী দিয়ে বাজার করায়, সদাই করায়, মাছ বাজারে পাঠায়, সবজি বাজারে পাঠায়, কাপড় বাজারে পাঠায়। ও বেহায়া বেলা যা বাবাজি আবার নামাজ পড়ে, হজ করে, জাকাত দেয় রে। তোর হজ কোনো কাজে আসবে না, জাকাত কোনো কাজে আসবে না, তোর খাবারে বদগু, খাবারে কোনো উপকার আসবে না। অনুরোধ করে বলি বিবিকে পর্দায় রাখবা, বিবিকে পর্দায় রাখবা, নিজে ইনকাম করে খাওয়াবা, বাজার করে খাওয়াইবা, বিবির যা প্রয়োজন আছে প্রয়োজন মেটায় দিবারে। যদি পর্দার সাথে গোসল করার কোনো ব্যবস্থা না থাকে বাবা, তুমি স্বামী হইয়া নিজ হাতে পুকুর থেকে পানি নিয়ে বিবির ঘরে নিয়ে পর্দার সাথে গোসলের ব্যবস্থা করে দিতে হবে। রাজি আছে? মনে করেন দিঘিতে যাইতে হবো, পুকুরে যাইতে হবো, গেলে বেপরদা হবে। আপনার ঘরের মধ্যে সাপ্লাইয়ের ব্যবস্থা নাই, টিউবওয়েলের ব্যবস্থা নাই, আপনি নিজ হাতে বালতি দিয়ে পুকুর থেকে পানি উঠে এনে গোসলের ব্যবস্থা করে দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা বাবা? দিতে দেন। আবার নেওয়ার সময় কোনো সালাক লোকে দেখ খেলায় দেখলে হইব রূপ ভাই যে মুড়ির বোর হইছ পানি বই মর ভাই, কথা হইব না? আপনার কইবেন বলে মরি মরমু, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কতক্ষণ ঠিক কিনা? আমার বিবি বেপরদা হলে আমি দুচোখে যাব, এই জন্য আমি বাঁচতে চাই। আমি কি আমার প্রাণের বাবাজি 50 বছর যদি হজ করো, 70 বছর যদি পীরের দরবারে জিকির করো রে, হাসরের মাঠে তোমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে যদি ধরা পড়ে যায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহর কসম কে বলি ও হাদি সাহেব, যতক্ষণ আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া স্ত্রীর ছেলে মেয়ে পুত্রের মেয়ের হিসাব যতক্ষণ আমার আল্লাহর আদালতে দিবা না, ততক্ষণ হাদি সাহেব জান্নাত কপালে নসিব হবে না রে। নসিব হবো? জান্নাত নসিব হইব না। হিসাব দিয়ে জান্নাতে যাইতে হইব, জান্নাত মামুর বাড়ি না। কথা কনা জান্নাত কি মামুর বাড়ি মিয়া? কইলি পাওয়া যায়? একবার হুজুর দোয়া করুন জান্নাত তো দেখো। আরে বাবা রে, জান্নাত তো দেখো, চ্যালেঞ্জ দিলাও নাকি? নামাজ টামাজ পড়ে নিখো, নামাজ পড়ে নে হুজুর, আমার আলাদা কাজ আছে, বলে আলাদা কাম আছে, বলে এমন কাম করে বেহেশতে দেখো। টিকিট ফাইলিছে, আপনারা পাইছেন নি? আমিও পাইছি না, যদি ফাইন আমার কই না আমিও আনতাম। কেন চাই টিকিট আনতে? সবাই চায় একটু সেফটি হই। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু পাওয়া সম্ভব না ময়দানে হাসরে যদি নবী সুপারিশ না করে, আল্লাহ যদি দয়া না করে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বেপরদা হবে, বেপরদা হবে। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, আমি আপনাদের সন্তানের মতন, কারো ভাইয়ের মতন বলে যেতেছি। বলে দেই এলাকার মা বোনেরা, পর্দাটা করবা, স্বামীর কথা শুনবা গো মা, বেপর্দা হইও না। তোমার ইজ্জত তুমি ধরে রাখো, আমার আল্লাহ তোমার সম্মান ইজ্জত বাড়ায় দিবি। কে বাড়াইব? আল্লাহ বাড়াইব, আল্লাহ সম্মান বাড়াইব, ইজ্জত বাড়াইব। নবীর বিবিদেরকে আল্লাহ পর্দা করার কথা কইছে। কাকে বলছে? আমাদের আম্মা জান
উম্মাহাতুল মুমিনিন, বাবাজি আমাদের আম্মা জানগণকে আমার আল্লাহ পর্দার কথা বলেছেন। পৃথিবীর যত নারী আছে আমাদের আম্মা জানদের সমান কেউ হবে না। হবে নাকি? ইজ্জতের দিকে হবে না। পৃথিবীর যত প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী নারী হতে পারে, কিন্তু আমাদের আম্মা জান, আমাদের নবীর বিবি, আমাদের আম্মাদের সমান প্রেসিডেন্টও হতে পারে না। মহিলা যদি প্রেসিডেন্ট হয় তারপর আমাদের আম্মাদের সম্মান বেশি। মহিলা প্রধানমন্ত্রী হলো আমাদের আম্মার সম্মান বেশি। জানিয়ে রাখো গো মা, তুমি কোটিপতির মা হতে পারো, কোটিপতির স্ত্রী হতে পারো, কোটিপতির কন্যা হতে পারো গো মা। তাই বলে আমার নবীর বিবির চেয়ে সম্মান তোমার বেশি না, আমাদের আম্মাদের চেয়ে তোমার সম্মান বেশি না রে। জানিয়ে রাখো, আমাদের আম্মা ঘনকে যদি আমার আল্লাহ পর্দার কথা বলতে পারে, তাহলে তোমাদেরকে বলেছে, আমাদের আম্মাদেরকে ডাইরেক্ট বলেছে, তোমাদেরকে দুনিয়ার সব নারীকে ইনডাইরেক্ট বলেছে। আমাদের আম্মা জানের যদি এত সম্মানী হওয়ার পরে পর্দা করতে হয়, কোন পৃথিবীতে কোন মহিলা তাদের সম্মানের সমান? কেহ নয়, অবশ্যই সকলের পর্দা করতে হবে। কি করতে হবে? আমরা দেশে অনেক মহিলা আছে, আগে গরিব আছিল, টাকা আছিল না, এখন ছেলে একটা চাকরি করছে, টাকার মালিক হয়েছে, বিদেশ গিয়ে ইনকাম করে। বেডি এখন আগে পর্দা করতো, ঘুমটা দিয়ে চলতো, এখন বেডি আর পর্দা করে না। আগে আমার খালা দিন আছিল, এখন আমার লাল দিন। কথা খানা এখন বেডি 30 পিস পিন্দা ঘুরায়। কি পিন্দা ঘুরায়? 30 পিস করে ঢ্যান ঢ্যান ঠ্যান ঠ্যান মারে। কথা খানা ঠিক কিনা বলে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, দয়াল নবী যেদিন মেরাজে গিয়েছেন, নবী বলেন আমি দেখেছি মহিলাদের শূন্য জগতে ঝুলন্ত আছে, পা আকাশের দিকে, মাথা নিচের দিকে, তার চুলটাকে টানায় লটকা বেঁধে রেখেছে। কিছু যুবক যাইয়া মহিলার মাথার মধ্যে পাথর মারে। এলাকার মা বোনেরা শুনেন, মহিলার মাথার মধ্যে পাথর মারে, পাথর মারার সাথে সাথে মাথাটা তোলার মতন উড়ে যায়, আবার জোড়া লাগে, যুবক আবার পাথর মারে, আবার উড়ে যায়, আবার জোড়া লাগে, আবার পাথর মারে, আবার উড়ে যায়। নবী কয়, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে শূন্য জগতে ঝুলন্ত রেখেছে, চুলগুলা টানে বেঁধে রেখেছে, মাথার মধ্যে পাথর মারে, তোলার মতন উড়ে যায়, তারা কারা? জিবরিল কয়, নবীজি ও মায়ের নবী, ওরা ওই সমস্ত নারী আপনার উম্মতের মধ্যে যারা চুলগুলা খুলে খুলে হাঁটতো, মাথায় কাপড় দিত না, তাদের লম্বা চুল খুলে খুলে হাঁটে মাঠে ঘোরাতো, তারা হলো ওই সমস্ত নারী যারা মাথায় কাপড় দিবে না। আপনার উম্মতের নারীদের কি ঝুলন্ত রাখা হবে, মাথা নিচের দিকে দিয়ে মাথায় পাথর মেরে মেরে এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলে নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আরো গেলাম, দেখে আরেকজন মহিলা ঝুলন্ত আছে, জাহান্নামীর হুক গরম করে করে, পেরেক গরম করে করে মহিলার পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, পেটে আর পিঠের মধ্যে দাগ দিতেছে, হুক গরম করে জাহান্নামে পেটে একটা দাগ দেয়, মহিলা চিৎকার করে কান্না করে, আবার পিঠের মধ্যে দাগ দেয়, মহিলা চিৎকার করে কান্না করে, হুক ঠান্ডা হয়ে গেলে আবার জাহান্নামে ঢুকে গরম করতেছে। নবী বলেন, ভাই জিবরাইল, ওরা কারা রে যাদেরকে এইভাবে হুক গরম করে করে লাগাইতেছে? জিবরিল কো, নবীজি গো, ওরা ওই সমস্ত নারী যারা দুনিয়ায় পেট আর পিঠ খুলে খুলে ঘোরাতো হাটে মাঠে, তাদের পেটে আর পিঠের মধ্যে এইভাবে জাহান্নামে দাগ দেওয়া হবে। মা বোনেরা, যারা পেট পিঠ খুলে বেগানা পুরুষকে দেখাও, তোমাকে জাহান্নামে ঝুলন্ত করা হবে, আর পেটে আর পিঠে শিক গরম করে দেওয়া হবে। মা বোনেরা, যারা মাথার মধ্যে কাপড় দাও না, তোমাকে জাহান্নামে উল্টা লটকানো হবে, আর মাথায় পাথর মেরে তোলার মতন উড়ে দেওয়া হবে। বলে যে বাবাজি, এই জন্য পর্দা করবারই জাহান্নামে
জাহান্নামী হবে না। বাবাজি যারা পুরুষ আছেন পর্দা করবারে, নারী শুধু না পুরুষেরও পর্দা। বাবাজি হাঁটুর উপর কাপড় তোলা কবিরা গুনারি। বাবাজি নারী যেমন দায়ুস হয় পুরুষও তেমন দায়ুস হয়, নারী যেমন দায়ুস হয় পুরুষও তেমন দায়ুস হয়। শয়তান কয়েক ব্যক্তিকে দেখলে ভয় পায়, এর মনে দায়ুস মহিলা, দায়ুস পুরুষ দেখলে ভয় পায়। বাবাজি পুরুষ যখন হাঁটুর উপর কাপড় তুলে সে দায়ুস। আমার দেশে পুরুষ খেতে যখন কাজ করে আইল কাটার জন্য, লাইল কাটার জন্য, বাবাজি লেমটি এমন ভাবে কাছায় ওরাতে যে 2-4 মন ঘুষ আছে পাবলিকরে দেখায়। কথা হয় না, দেখায় না নে বেটা, দেখে আর আয় মার করতিনি, দেখছ নি? কথা হয় না, ঠিক কিনা বলে? প্রাণের বাবাজি যতক্ষণ আঁটুর উপর কাপড় তুলি, আঁটুর উপর কাপড় তুলে বাবাজি এই কাজগুলা করবেন ততক্ষণ কবিরা গুনাহ হবে। কবিরা কবিরা কবিরা, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নামে জ্বলতে হবে। কবিরা গুনাহ হবে বাবাজি। এই জন্য আঁটুর উপর কাপড় তোলা যাবে না। আমার দেশের ডিজিটাল যুগের যুবক, ডিজিটাল যুবকরা হাফ প্যান্ট পরে ঘোরায়, ঘোরায়নি বেটা, হাফ প্যান্ট পরে পরে বাজারে বাজারে ঘুরায়। কি বেহায় বেড়া জাল, হায়া ও শোভা মিনাল ইমান, লজ্জা শরম ইমানের অঙ্গ। কথা কয় না, যার শরম নাই এর ইমান নাই। কথা কয় না, কয় হুজুর আমি তো হাফ প্যান্ট পিনতে ঘুমাই, লুঙ্গি পিনতে ঘুমাইলে তো শরীরে জাকা। তোর কেটা কইছিল বেটা তুই হাফ প্যান্ট পিনতে ঘুরাইতে, কারণ ঘুমানোর পরে আর শরীয়ত থাকে না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু তুই ঘুমানোর আগে তুই ফরজ তরক করে ঘুমাইছ, মরে গেলে তো কবিরা গুনার উপর মরণ হইব। কিন্তু তুমি যখন লুঙ্গি পরে সতর ঢেকে ঘুমাবা অথবা লম্বা ফ্যান পরে ঘুমাবা, তুমি তোমার বিবেক থাকতে শরীয় সম্মত সুন্নত তরিকায় ঘুমালা। এখন যদি ঘুমায় তোমার লুঙ্গি সরেও যায়, ইসলাম তোমাকে গুনাহ দিবে, কারণ ঘুমানোর পরে আর শরীয়ত থাকে না, হুশ আসলে শরীয়ত। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হাফ প্যান্ট পরে চলবা না, হাফ প্যান্ট পরে ঘুমাবা। বাবাজি নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, আঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত ঢাকা ফরজ। কথা কয় না, আঁটুর নিচ থেকে নাভি পর্যন্ত ঢাকা কি ফরজ? ডাকে নেই। আমরা দেশে এমন ফ্যান পরে বেড়ায়, নইলে ওই দিয়ে পিছনের 3 হাত দেখা যায়। কথা কয় না, পিছনের বেড়ার গদি আছে না, এই গদি দেখা যায়। এটা কবিরা গুনাহ হয়। কি হয়? নামাজ পড়তে গেছে ফ্যান খুললে ফুড়ে যেতেছি, ফ্যান কি খুললা ফুরিতেছি, ফ্যান খুলে কি এমন হয় কি না? এটা করবেন না। এই ফ্যান কেন পরবো? যেই পনে আমি বসতে পারি না, এক খারিয়া মুতে কজুর ফ্যান তো টাইট বসতে পারি না, এই ফ্যান আমি কেন পরবো? যে ফ্যানে আমার দুজক লিয়ে যাব। এই কাপড় কেন পরবো? যেটা স্বাস্থ্যসম্মত না। কতক্ষণ ঠিক কিনা? এই ফ্যান স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যে ক্ষতি হয়, এই প্যান পরবো না যে প্যান আমার ক্ষতি হয়। এই জন্য নাভির নিচ থেকে আঁটুর নিচ পর্যন্ত ঢাকবো, ঘন্টার নিচে কাপড় পরবো না। ঘন্টার নিচে কাপড় পরা কি হারাম, ঘন্টার নিচে কাপড় পরা কি হারাম। পুরুষ হয়ে পর্দাগুলা রক্ষা করবেন, জবানে সংযত করবেন। হাজিরিন সিনা ঢেকে চলবেন, সিনা মেলায়া বেটা কি করছে বোতামটা খুললিয়া সেই একটা দিয়ে এনে ঘুরে ফাটার মতন। কদিন পরে দেখা যায় এটা আডা হয়েছে। কথা না, এটা অহংকার করছে, পতন হয়ে গেছে। অহংকারে কি হয়েছে? পতন হয়ে গেছে। এই জন্য আমি সকলকে বলবো অহংকার করবেন না, পতন হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। জোরে বলেন আমিন। জি দাও, তুমি প্রধান অতিথি হুজুর এসে যাবেন। ওই এসে গেছেন, তাকবীর দিতেছি। প্রায় মধ্যগ্রাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ সংগঠনের উদ্যোগে 8ম বার্ষিক সুন্নি সম্মেলন আগামী 6 জানুয়ারি। এখানে প্রধান অতিথি থাকবেন ফান্দাক দরবারে পীর সাহেব হুজুর আল্লামা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব। আর থাকবেন প্রধান আকর্ষণ হুজুর আল্লামা মুফতি হাফিজ আহমদ নিজামী শাফি সাহেব, খতিব মসজিদ বাইতুল আকসা জামে মসজিদ ধানমন্ডি ঢাকা। আর থাকবেন মৌলানা মুফতি আবুল বাশার হানাফি হবিগঞ্জ। আর থাকবেন মৌলানা ফখরুল ইসলাম হাফেজ কারি ফখরুল ইসলাম সুরে বেলালি সাহেব খাদিম খান্দোরা দরবাসী। 6 জানুয়ারি পিআই মধ্যগ্রাম। আপনাদের